নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কড়াইশুঁটির কচুরি। শীতকালে বাঙালির অত্যন্ত প্রিয় এই কড়াইশুঁটির কচুরি আলুর দম আর ছোলার ডালের সাথে খেতে লাগে অসাধারণ। আমি কিভাবে এই কড়াইশুঁটির কচুরি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। খুব ভালো করে মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে কোনো দানাদার নেই। এরপর একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর এই সময় আমি গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। দিয়ে দিলাম হাফ চামচ হিং আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পেস্ট আমি দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুব নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর নাবানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। ছাতুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছাতুটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায়। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আর উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ডোয়ের উপর দিয়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখে নিচ্ছি ডোটা কতটা নরম হয়েছে। এরপর এই ডোটাকে আমি আরও একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে থেকে আমি লিচি কেটে নেব। যেভাবে একটা লুচি তৈরি করে ঠিক সেই রকমই আমি লিচিগুলো কেটে নিয়েছি। আর লিচিগুলোকে আমি এইভাবে বাটির শেপ দিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পুর অল্প করে দিয়ে বাটির মুখটাকে এইভাবে সিল করে দেব। এই মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে পুর ভরা লিচি তৈরি করে নেব।
পুরভরা লেচি তৈরি হয়ে গেলে এরপর আমি একটু তেল দিয়ে লেচিগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়। এরপর চাকির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি। লিচিগুলোকে বেলার সময় এইভাবে হাতে করে একটু চেপে চেপে নিচ্ছি। এরপর লুচিগুলোকে এইভাবে হালকা হালকা করে চেপে বেলে নেব। এইভাবে একটা একটা করে লুচি আমি বেলে নিচ্ছি। লুচিগুলো বেলা হয়ে গেছে, এরপর এগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি। লুচিগুলোর কালার তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কিভাবে লুচিগুলো ফুলছে। আমি আরও একটা লুচি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি এই কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করলাম, কত সহজে। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের রেসিপি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।